হ্যালো গাইস, দুর্বারপিডিয়ার বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এক জায়গা থেকে বসে আপনি অন্য আরেকজনের কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন। যেমন মাঝে মাঝে আমাদের অনেকগুলো প্রবলেম হয়, যেমন আরেকজন সাপোজ আপনার কাজিন কোনো কারণে আপনার কম্পিউটার প্রবলেম হয়েছে বা ল্যাপটপের প্রবলেম হয়েছে, সে ফিক্সড করতে পারছে না। তো আপনি বাইরে আছেন, তো সেখান থেকে আপনি এটাকে ঠিক করে দিতে পারছেন না না দেখে। তো তাদের জন্য স্পেশালি আমাদের আজকের এই টিউটোরিয়ালটা, কারণ আপনি যেখানে ইচ্ছা করলে দেশের যে কোনো প্রান্ত থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার সিলেক্টেড ওই ল্যাপটপটি বা কম্পিউটারটি আপনি কন্ট্রোল করতে পারবেন। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো টিম ভিউয়ার নামক একটি সফটওয়্যার ইউজ করতে হবে। আপনারা চাইলে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। গুগলে গিয়ে আমি টিম ভিউয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছি। এখান থেকে আপনারা টিম ভিউয়ার ডাউনলোড করে নিতে পারেন। আমি কাজের সুবিধার্থে টিম ভিউয়ার আগে থেকেই ডাউনলোড করে নিয়েছি আমার কম্পিউটারে। আমরা এখন সেটা সেট আপ দিচ্ছি। বেসিক ইনস্টলেশন। আর আপনি যদি এটা কোম্পানির জন্য ইউজ করতে চান তাহলে কোম্পানি, আর যদি পার্সোনাল ক্ষেত্রে নন কমার্শিয়াল ইউজ করতে চান তাহলে সেটা, অথবা আপনি বোথ আবার দিতে পারেন, নো প্রবলেম। অ্যাকসেপ্ট, ইয়েস। ডাউনলোডটি দেখেন সেট আপ হওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসছে। এখানে দুটো জিনিস আপনার মাথায় রাখতে হবে, একটা হলো আপনার আইডি এবং আপনার পাসওয়ার্ড। এই দুটো কিন্তু লাগবেই। আপনি অন্য যার কম্পিউটারটি হ্যান্ডেল করতে চাচ্ছেন সেই পার্টনারের আইডিটা এখানে বসাতে হবে। আপনি আপনাদের সুবিধার্থে, আপনাদের দেখানোর সুবিধার্থে আমার আমি আরেকজনের মাধ্যমে এখন তার পিসিটি কন্ট্রোল করব। আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হলো যে আপনার টিম ভিউয়ার কিন্তু যতবারই ওপেন করবেন এবং ক্লোজ করবেন ততবারই কিন্তু নতুন আসবে। আমি দেখাচ্ছি, দেখুন। এখানে দেখুন যে নতুন করে ওপেন করার পর পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই পাসওয়ার্ডটা আপনি যতবারই চেঞ্জ করবেন ততবারই। এখন পার্টনার আইডি আমি দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। যে কোনো ভাবে আপনারা কন্ট্যাক্ট আইডিটা নিতে পারেন, ফোন করে বা ফেসবুকের মাধ্যমে। আমি ফেসবুকের মাধ্যমে নিয়ে এখানে দিলাম। আর এখানে হ্যাঁ, রিমোট কন্ট্রোল এবং ফাইল ট্রান্সফার দুটো অপশন আছে। আপনারা যদি ফাইল ট্রান্সফার করতে চান এক পিসি থেকে আরেক পিসি, তাহলে ফাইল ট্রান্সফার অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যেহেতু আমি রিমোট কন্ট্রোল করছি, জাস্ট দেখাই দিচ্ছি, সেহেতু আমি রিমোট কন্ট্রোল সিলেক্ট করলাম। কানেক্ট টু পার্টনার, দেখুন এখানে কানেক্টিং। আমরা কিন্তু পার্টনার আইডি দিলাম প্রথমে। এখন দেখুন পাসওয়ার্ড চাচ্ছে, সেটা হলো আপনি যার সঙ্গে করতে চাচ্ছেন এটি কানেকশনটি, তার পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। এখন অথেন্টিকেটিং, দেখুন আমি যার পিসিটি কানেক্টেড করতে চাইছি সেই পিসিটি কিন্তু এখন সম্পূর্ণ আমার হাতে নাগালে। নেট কানেকশন একটু স্লো হওয়ার কারণে আমার একটু প্রবলেম হবে, বাট আপনাদের ক্ষেত্রে অবশ্যই ঠিক হয়ে যাবে। আপনারা দেখুন পুরো পিসিটি কিন্তু আমার হাতে। আমি ক্লোজ করে দিলে একটু ক্লোজ হচ্ছে। মনে করুন সাপোজ আমি যে কোনো কিছু ওপেন করি, তাহলে দেখুন আমি মাই কম্পিউটার ওপেন করলাম, মাই কম্পিউটার কিন্তু ওপেন হয়ে গেল। আপনি এখান থেকে যা করতে চাইবেন তাই কিন্তু আপনি করতে পারবেন। অর্থাৎ অন্য যে পিসিটি কাজটি আপনি করতে যাচ্ছেন সেটা আপনি নিজে থেকে আপনি নিজের মাউস দিয়ে সেই পিসিটিকে কন্ট্রোল করতে পারছেন।
নেট কানেকশন আমার একটু স্লো হওয়ার কারণে একটু প্রবলেম করছে। আপনারা যখন করবেন নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে তো অবভিয়াসলি বেটার। নেট কানেকশন স্লো থাকলেও তেমন একটা প্রবলেম হবে না, তবে আপনারা কাজ করতে পারবেন এই নিশ্চয়তা আমি দিতে পারি। দেখুন আমি পুরো পিসিটিকে কিভাবে কন্ট্রোল করতে পারছি। আমি কিন্তু কার্সর এখানে করছি, পিসিটি ওখানে আমার কাজ করছে। আমি কেটে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন কিভাবে এক জায়গায় বসে অন্য একটি পিসি কে কন্ট্রোল করা যায়। আর আপনারা চাইলে এটাকে ফাইল ট্রান্সফার এবং রিমোট কন্ট্রোল দুটো কিন্তু করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব।